আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা প্রথম যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন সুহানা ভ্লগস, ঢাকা। সামনে নির্বাচন, কিন্তু তারপরও বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি ও হুমকি ধামকি থামছে না। বিএনপির পাতি নেতাদের নিয়ন্ত্রণ করুন। এরা যাকে তাকে হুমকি ধামকি দিচ্ছে। 12 তারিখের পর ধর্মু বিএনপির পাতি নেতাদের অতি উৎসাহী সমর্থনের কারণে ভোট কাটা যাবে। এই যে মন্তব্যটা পড়লাম, এই মন্তব্যটা প্রথমেই পড়লাম যে আমার মনে হয় এই মন্তব্যটা আগামী নির্বাচনে আসলে কি ধরনের ফল হতে যাচ্ছে, অথবা মানুষ ভোট দেওয়ার সময় তাদের চিন্তায় কি ধরনের ঘটনাগুলি থাকবে সেটা বোঝা যাচ্ছে। আমি আশা করি এই বিষয়টা বিএনপির নেতৃবৃন্দ সিরিয়াসলি খেয়াল করবেন, না হলে মাসুল কিন্তু আপনাদেরকেই গুনতে হবে। সাথী আক্তার লিখেছেন, শুনেন, জামাত কেমন সেটা কোনো নারীর সাথে অন্যায় না হওয়া পর্যন্ত সে নারী বুঝবে না। বাসিত লস্কর লিখেছেন, ভাই আমার বাবা অনলাইন বুঝে না, তাই বলে কি ভোট দেবে না? আমার চোখে 20 জনের মধ্যে একজন জামাত পাওয়া যাবে। আব্দুল মুক্তাদির লিখেছেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মনে করি যারা বাংলাদেশের জন্মের পক্ষে ছিল না তাদেরকে আমরা কিভাবে ক্ষমতায় আনব। এই যে কয়েকটা মন্তব্য পড়লাম, এই সবগুলি মন্তব্য হলো জামায়াত বিরোধী মন্তব্য। মানে আগামী নির্বাচনে জামায়াত বিএনপি কেমন করবে, অথবা মানুষ কাদেরকে ভোট দিবে, জামায়াতকে না বিএনপিকে নাকি অন্য কোনো দলকে, এই সমস্ত বিষয় কিন্তু আমার আজকের অনেকগুলি মন্তব্যের মধ্যে আপনারা পাবেন। তো যে 3টা মন্তব্য এখন একটু আগে পড়লাম সেগুলো সবগুলি কিন্তু জামায়াতের বিরুদ্ধে। কেন তারা জামায়াতকে ভোট দেবে? নারীরা জামায়াত দ্বারা যতক্ষণ পর্যন্ত নিজেরা ভুক্তভোগী না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জামাতের প্রকৃত চরিত্রটা বোঝা যাবে না, এই যে কথাগুলি বলছে, এগুলি কিন্তু এক ধরনের অপিনিয়ন। আবার এর ঠিক উল্টো অপিনিয়নে কিন্তু আপনারা পাবেন, জামাতের পক্ষের অপিনিয়নও আছে। সেরকম কয়েকটা পড়ি। বেলেইবার লিখেছেন, যারা আওয়ামী লীগ করে বা সমর্থক তাদের পরিবারের মহিলাদের ভোট জামাত পাবে। বিএনপি কর্মী খরগোশের মতো ঘুমাচ্ছে আর ভাবছে জিতে গেছে। জামায়াত কর্মী কচ্ছপের মতো গন্তব্যে পৌঁছাতে পরিশ্রম করে চলেছে। দেখুন, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। যারা পলিটিক্স করেন, যারা মানুষের কাছে ভোট চাইতে যান, তারা এই জিনিসটা মাথায় রাখবেন। ভোটের ব্যাপারটা এমনই, আপনি যদি ভোটারের কাছে না যান তাহলে ভোট পাবেন না। আপনি কত বড় দল, আগে কতবার ক্ষমতায় গিয়েছেন, এগুলি পাবলিক ভাই হিসাব করে না। পাবলিক হিসাব করে এখন আমার কাছে কে আসছে, এখন আমার সমস্যায় কে হাত বাড়িয়ে দিচ্ছে সেটা তারা দেখে। কে আমাকে ভোগান্তি স্বীকার করছে, কে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, তাদেরকে আমরা এড়িয়ে চলব। এই বিষয়গুলি কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রার্থী এবং প্রার্থীর পক্ষের লোকজন বিবেচনায় না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের পক্ষে ভালো করার সম্ভাবনা খুবই কম থাকবে। পরের মন্তব্যটা লিখেছেন মেড ফর মাইন্ড, লিখেছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের চিত্র বাস্তব চিত্র, অনলাইন নয়। মাসুদ ভাই এখনো 90-এর দশকে বাস করছেন, বিশাল জেনারেশন গ্যাপ রয়েছে। আমি কিন্তু আপনার সঙ্গে একমত ভাই। আপনি যে আমাকে বললেন না আমার সঙ্গে এখনো বিশাল জেনারেশন গ্যাপ আছে, এটা আমি স্বীকার করি। আসলে আমার সঙ্গে জেনারেশন গ্যাপ আছে। আজকালকার যারা ইয়াং জেনারেশন তাদের সঙ্গে আমার একটা বড় গ্যাপ আছে, কারণ আমরা অনেক কিছুই বুঝি না। যেমন আমি আমার বোধ বুদ্ধি দ্বারা বুঝি না যে কিভাবে মেয়েদের হলগুলোতে জামাত বিজয়ী হয়। কিন্তু আমি যেটা বুঝি না সেটাই যে সত্য নয় তা তো নয়। মেয়েদের হয়তো জামাতের শিবিরের লোক ছেলে মেয়েরা তো জিতেছে, তাহলে নিশ্চয়ই আমি যে শিবিরকে দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম তখন আমি যে শিবিরকে দেখেছি, আমি শিবিরের যে ক্যারেক্টার দেখেছি, নিশ্চয়ই শিবিরের ক্যারেক্টার অনেক চেঞ্জ হয়ে গেছে। নাহলে মেয়েরা তাদেরকে সমর্থন করবে কেন? আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনকার শিবিরদেরকে মেয়েরা সমর্থন করতো না, এখন করে। অথবা উল্টো দিকে ভাবলে
হয়তো আমি তখন যে সমস্ত মেয়েদেরকে দেখেছি, এখনকার মেয়েদের চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে গেছে, হতেই পারে। কারণ নতুন যে জেনারেশন, নতুন যে যুগ, এখনকার যে জেনারেশন গ্যাপ, বিশাল জেনারেশন গ্যাপের মধ্যে পড়ে গেছি। এটা আমি যদি না বুঝি তাহলে আমার উপর রাগ করেন না, আমি আমার মতো করে বলি, কিন্তু আমার এই যে না বোঝাটা, এটাও আমি স্বীকার করি। আপনার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ রৌফ লিখেছেন, জামাত শিবির সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে বর্তমান সরকার সম্পূর্ণভাবে জামাতের নিয়ন্ত্রণে। জামাতের বিরুদ্ধে কোনো কমেন্ট করলে বা কোনো বিরুদ্ধে কোনো নিউজ প্রচার করলে যেটা জামাতের বিরুদ্ধে যায়, এগুলো ডিলিট করে দেওয়া হয় পরবর্তীতে। কিন্তু অপরদিকে বিএনপির বিরুদ্ধে যত রকম অপপ্রচার, মিথ্যাচার আছে তারা করে যাচ্ছে, কোনো কিছু ডিলিট হয় না। সরকার সম্পূর্ণভাবে জামাতকে সার্ভিস দিয়ে যাচ্ছে 5 আগস্টের পর থেকে। এটা আমার মনে হয় যে একটু অতি সরলীকৃত হলো। তবে জামাতের প্রতি সরকারের এক ধরনের দুর্বলতা আছে, এটা হয়তো ঠিক, কিন্তু আপনি যেভাবে বলেন এত বেশিটা আছে কি, আমি ঠিক বলতে পারবো না। এরপরে মন্তব্য লিখেছেন কামারুল, তিনি বলেছেন, যিনি বলেছেন আমি জামাত করি না তবু জামাতকে ভোট দিব, উনি হলো আসল জামাত। এটাই হলো জামাতের চক্রান্ত। তারা অনেকেই কমেন্ট করে সাধারণ মানুষ সেজে, যাতে মানুষ মনে করে সাধারণ মানুষ জামাতকে ভালোবাসে। দেখেন, এই মন্তব্যটা আমি পড়লাম এই কারণে যে আসলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। অনেকগুলো আমি কমেন্ট পাচ্ছি, অনেক ধরনের রিপোর্ট পাচ্ছি। অনেকে বলছে বিভিন্ন রিক্সাওয়ালা, রিক্সা যারা চালক আছেন, তারপরে আপনি সিএনজি চালক আছেন, তাদের মধ্যে নাকি এক ধরনের জামাতের ইনভেস্টমেন্ট কাজ করছে, যে তারা ওখানে বসে সাধারণ মানুষের মতো করে জামাতের পক্ষে এক ধরনের প্রচারণা চালাবে। এখন এরকম অন্য অন্য জায়গায় যদি হয় তাহলে আমি অবাক হব না, যে এরকম হতেই পারে। তবে এই সব কিছুকে আমি নির্বাচনী কৌশল হিসাবেই বিবেচনা করব। আব্দুল্লাহ মামুন লিখেছেন, 5টা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল তো অনলাইনে হয় নাই, আর ভোটের পার্থক্য দেখেন। ছাত্রদল নিজ কর্মীদের সবার ভোট পেয়েছে কিনা সন্দেহ। জগন্নাথে তো শোনা যায় রাকিব ছাত্রদল প্যানেলে থাকার কারণে হেরেছে, স্বতন্ত্র হলে জিতত। অনেক জনপ্রিয় নাকি ক্যাম্পাসে। আর বিএনপি বা ছাত্রদল মানুষের মন জয় করার মতো কিছু করেছে কি লাস্ট 10-15 বছরে, যা দেখে তরুণ প্রজন্ম তাদেরকে পছন্দ করবে? দেখেন, খুব ভ্যালিড একটা কোশ্চেন কিন্তু মিস্টার আব্দুল্লাহ মামুন করেছেন, যে আপনি সেটাই পাবেন আপনি যা করবেন। উনি প্রশ্ন করেছেন যে গত 10-15 বছরে বিএনপি অথবা ছাত্রদল তারা কি মানুষের মন জয় করার মতো তেমন কিছু করেছে? এখন বিএনপি তো বলবে যে আমরা তো দৌড়ের উপর ছিলাম, আমরা কখন করব? হয়তো ছাত্রদল একই কথা বলবে, কিন্তু প্রশ্ন হলো দৌড়ের উপর তো জামাতও ছিল। হ্যাঁ, এটাও ঠিক, জামাত এবং বিএনপি রাজনীতির ধরনটা একরকম না। জামাত গোপনে করেছে, তো বিএনপি করে নাই। এখন যে কৌশলটা কার্যকর হবে সেটাই তো থাকবে, সেটাই তো টিকবে, তাই না? ওয়াসিম আকরাম লিখেছেন, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রতিটি সংবাদপত্র অনলাইনে আপলোড করা দরকার, সাবস্ক্রাইব করার মাধ্যমে সাধারণ মানুষ যেন সেগুলো পড়তে পারে। আমরা দেশের অতীত জানি না, আপনি প্লিজ এই বিষয় নিয়ে কথা বলুন। মিস্টার ওয়াসিম আকরাম, আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন। এখন হয় কি, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার পরিবর্তন হচ্ছে, এক একজন এক এক কথা, এক এক কাহিনী বলছে। আপনি যে কথাটা বলেন, আমি এটা আমার পরিচিত অনেককে বলবো, যদি তাদের সামর্থ্য থাকে তারা হয়তো চেষ্টা করবে যে মুক্তিযুদ্ধের পরবর্তী অন্তত পক্ষে 70 থেকে 80 পর্যন্ত এই সময়ের পত্রপত্রিকাগুলো যদি অনলাইনে তারা যদি দিয়ে দেয়, তাহলে হয়তো যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেখবে। এরকম কোনো ওয়েবসাইট এখনো আছে কিনা আমি ঠিক শিওর না, আমার মনে হয় থাকতেও পারে। আপনি নিজেও অনুসন্ধান করুন, আমিও অনুসন্ধান করার জন্য কয়েকজনকে বলেছি। যদি আমরা পেয়ে যাই আপনাকে জানাবো, আর যদি না থাকে তাহলে আগ্রহী যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনি এটা একটা কাজ করতে পারেন, এটা একটা ভালো কাজ হবে। মন্তব্য লিখেছেন মোহাম্মদ আশরাফুল, তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমি সৌদি আরব প্রবাসী, আমি বা আপনি চিন্তাই করতে পারি না বাংলাদেশ জামায়াতে ইসলামী দল সৌদি আরব প্রবাসীর শাখা থেকে মিনিমাম 10 লক্ষ সৌদি রিয়াল মাসিক ইয়ানত হিসাবে এই দলটির কালেকশন হয়। এখন যদি হয়
তাহলে আমি আপনি কি করতে পারবো? লোকজন যদি ভালোবেসে কোনো একটা রাজনৈতিক দলকে অনুদান দেয়, যদি বিদেশ থেকে দেয়, আমি তো এতে কোনো আপত্তি দেখি না।